সেদিন আমাদের পুরী গোবর্ধন মঠের শঙ্করাচার্য শ্রী নিশ্চলানন্দ সরস্বতী জি মহারাজ আসছেন। এই নতুন সরকার গঠন হওয়ার পরে এই পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় ধর্মের গুরু আসছেন। তো আমরা সবাই ওনার আশীর্বাদ নেবার সবাই চেষ্টা করবো কি সবাই যেন আশীর্বাদ পায়। 84 বছর বয়সেও উনি পুরো ভারত ভ্রমণ করে সব জায়গায় সনাতন ধর্মের জন্য যে প্রচেষ্টা উনি করছেন, তো তাই বলে এর জন্য তো সবাইকে সাধুবাদ দেওয়া উচিত। আর উনি আমাদের এই পশ্চিমবঙ্গের ধরতিতে এই রথযাত্রার পরে উনি 19 তারিখ আসছেন এখানে। উনি 18 তারিখে চলে আসবেন আমাদের কলকাতায়। 19 তারিখে ধনধান্যতে ওনার প্রোগ্রাম আছে। এই বিষয়ে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি কি এই যে কার্যক্রম হচ্ছে, শঙ্করাচার্যের মহিলা উইং আছে, তার আনন্দ বাহিনীর যে জাতীয় সাধারণ সম্পাদক, যাকে হিন্দিতে রাষ্ট্র মহামন্ত্রী বলি, শ্রীমতী নিভা প্রকাশ জি, এই পুরো আয়োজন যেটা আছে ইনি অর্গানাইজ করছেন। আর আমরা সবাই ওনার সঙ্গে সহযোগিতা করছি। ভবনে গুরুদেব এসে থাকবেন, ওনার বাসভবনই সব ব্যবস্থা উনি করেছেন। এর জন্য আমরা সবাই ওনাকেও আমরা সাধুবাদ জানাই। আমাদের সঙ্গে আছেন শ্রেয়া নাথ, উনি এদিকে যত কলকাতার বুকে যত অর্গানাইজেশনকে আমাদের সঙ্গে আনা, আরো প্রচার প্রসার বা ব্যবস্থা করার সব দায়িত্ব উনি নিয়েছেন। तो तार जन्य उनको আমরা ধন্যবাদ জানাচ্ছি। जो पुरुष लोग करते हैं पर माताएं सबसे आगे रहती हैं, क्योंकि माताएं ही घर में हर कुछ संभालती हैं। तो ये है हमारा ये जो हम ऑफिस है, ये मेन ब्रांच हमारा पूरी में है, मेन है जहाँ की वहाँ से हमारा सब कुछ चलता है। और जो जिस क्षेत्र में है वहाँ होता है। तो हमारा, क्योंकि मैं राष्ट्रीय महामंत्री हूँ और ये आनंद वाहिनी की सदस्य हैं, तो ये कलकत्ता का सब देखती हैं। जितने भी महिलाएं हैं उनको जोड़ना, उनको बताना जो हमारे सनातन धर्म क्या है। गुरुदेव का है कि हमें जो हमारा सनातन धर्म जो लुप्त हो रहा है, 2500 वर्ष पहले वो बिल्कुल ही लुप्त हो गया था। बहुत डर ये सब आ गया था कि बहुत सारा चल रहा था, हमारे सनातन धर्म में मठ मंदिर तोड़े गए थे। तो उन सबों को आदि गुरु शंकराचार्य जी जो आए थे, साक्षात उन्हें शिव का अवतार माना जाता है। तो जब वो आए तो उन्होंने सब हर चारों दिशाओं में मठ मंदिर वो उठाए और 4 पीठ को तैयार किए। গুরুদেব সবসময় শান্তির বার্তা, সবার মধ্যে সামাজিক যে একটা বিবেক বিবেচনা করে সব কার্যকলাপ করা, সেটা গুরুদেব তার বাণীতে সবসময় সবার মধ্যে সেটা বোঝায়। এবং এই ধর্মসভায় আমরা সবাইকে প্রচার করার মাধ্যম আমাদের এটাই যে আপনারা আসুন, মানসিক অশান্তি এগুলোর ক্ষেত্রে যেটা আপনারা মন শান্তি বা এই যে শান্তির বাণী, এতেই আধ্যাত্মিক মেডিটেশন, এই জীবন থেকে আপনারা অনেক শান্তি পাবেন। এবং কথোপকথনের মাধ্যমে গুরুদেব নিজেও বলেন যে যদি কোনো মনের অশান্তি থাকে বা মনে কোনো কথা জানতে চান, উনি বলেন যে আপনি বলুন আমাকে, আমি সেটার উত্তর দেব। তো সেই ক্ষেত্রে গুরুদেব নিজেও অনেক সহায়তা করেন যে কোনো মানসিক অশান্তি বা সেটার সলভ করতে, সেটার অনেক সহায়তা করেন। আপনারা বলছেন আধ্যাত্মিক হতে বলা মানে কি পুজো পাঠ করা, নাকি সামাজিক কর্তব্য পালন করা বা সামাজিক হওয়া? সামাজিক হওয়া, সমাজের প্রত্যেকের প্রতি প্রত্যেকের যে কর্তব্য বোধ সেটাকে বজায় রাখা, পুজো পার্বণ অবশ্যই করা, সাথে সমাজের প্রতিও যে আমাদের যে কর্তব্যবোধ সেটাকেও প্রায়োরিটি একটা দেওয়া। আপনাদের যে মানে সংস্থা যেটা মানে আনন্দ যেটা বলছেন আপনারা, যে মহিলাদের উইং, আপনারা ওমেন এম্পাওয়ারমেন্টটাকেও মানে লিফট করছেন। অবশ্যই অবশ্যই। সেটা কিভাবে হচ্ছে একটু যদি বলেন। মানে আশেপাশে দেখতে গেলে আমরা রিসেন্ট এখন যেই ধরনের খবর বা যেই ধরনের মনে অশান্তকর একটা খবর আসে, যেগুলো আমাদের কাছে একদমই আমাদের ছোট ছোট শিশুদেরও, মেয়ে শিশুদের বাইরে বার করতেও ভয় লাগে,
সেই ক্ষেত্রে মনে হয় সবাইকেই এই ধর্মসভায় এসে মেডিটেশন এবং শান্তি যেই জিনিসটা প্রাপ্তি হবে মনে হয় সবাইকেই আসা উচিত, এবং এখানে সবার একটা মনের যা যা অশান্তি তা মনে হয় শান্তির একটা বাণী পাবেন সবাই। আপনার কোনো পার্সোনাল অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করতে চাইবেন? আমি তো মানে ওনার সভায় বহু বছর যাই, তো অনেক মনে অশান্তি থাকলেও কিন্তু ওনার কাছে গেলে যেন এত শান্তি লাগে, এবং শুধু আমি নয় আশেপাশের প্রত্যেকজনই বলেন যে এত শান্তি লাগে। ওনার দর্শন, উনি সাক্ষাৎ ভগবান শিবের অবতার হিসাবেই আমরা হিন্দু সমাজ জানি, এবং ওনাকে দর্শন করা এটা সত্যি সবসময় ভাগ্য হয় না সবার। আপনার নাম আর ডেফিনেশন? শ্রিয়া নাথ মিত্র। আমি কলকাতা প্রচার মাধ্যম সবকিছু একটু দেখি। থ্যাংক ইউ। দেব আসছেন শঙ্করাচার্যজির কাছে, সবাই বসে ওনার মুখে শুনবেন যে এই ধর্মের রক্ষা কিভাবে করা যাবে, সনাতন ধর্মে কিভাবে রক্ষা করা যাবে, ওটাই আছে। এটা 19 তারিখে হচ্ছে বিকালে 5টা থেকে 7টা হবে, আর এ হবে ধন্য অডিটোরিয়াম। হ্যাঁ, সবাই আসতে পারবে, সবাই ই করতে হবে। একটু লিমিটেড সিট আছে, কিন্তু যদি তাড়াতাড়ি সবাই পাসটা নিয়ে নেবেন তাহলে ঢুকার তো খুব ভালো হয়ে যাবে। না পাস পেয়ে তো ঢুকতে পারবেন না, একটা তো ওনার তো রিস্ট্রিকশন আছে ধন্য অডিটোরিয়ামে। তো আপনার পরিচয়টা বলবেন। আমি নিভা प्रकाश, आनंद वाहिनी राष्ट्रीय महामंत्री। कि पूरी गोवर्धन मठের শঙ্করাচার্য শ্রী নিশ্চলানন্দ সরস্বতী জি আমাদের কলকাতায় আসছেন। 19 তারিখে ধনধান্য অডিটোরিয়ামে ওনার একটা ধর্মসভা আছে, তাই জন্য আজকে আমরা একটা এখানে প্রেস কনফারেন্স করেছি, যাতে এই কলকাতার যত জনগণ আছেন সবাই এটা জানতে পারেন, আর সবাই ওনার আশীর্বাদ নেওয়ার জন্যে ওই অডিটোরিয়ামে সবাইকে আমন্ত্রণ জানাবার জন্য আজকে এই আয়োজন করা হচ্ছে। সনাতন ধর্মকে কি বার্তা দিতে চাইছিলেন? দেখুন, বার্তা তো গুরুদেব সনাতন ধর্মের প্রচারের জন্য পুরো ভারতবর্ষে 84 বছর হওয়ার ধরুনও উনি পুরো ভারতবর্ষে ভ্রমণ করেন আর সনাতন ধর্মের প্রচার করেন। প্লাস যারা আজকে সনাতন ধর্মের বিষয়ে পুরোটা জানেন না, ওই বিষয়ে জানাবার জন্যে উনি সব জায়গায় যান। ওই জন্যে উনি কলকাতায় আসছেন। ওই অডিটোরিয়াম খোলা মঞ্চ থাকবে, আপনাদের ধর্মের কিছু যদি জানার থাকে আপনি ওখানে খোলাখুলি ওনাকে জিজ্ঞেস করতে পারেন, উনি ওইখান থেকে আপনার প্রশ্নের উত্তর দেবেন। নতুন সরকার এসেছে, হ্যাঁ। কিভাবে সরকারের থেকে কি সাহায্য? দেখুন, আমরা সরকারের কাছে কোনো সাহায্য চাইনি, আমরা সরকারকে আমরা নেমন্তন্ন করেছি, ওনারা আসবেন এখানে, ওনারা সবাই ধর্মভীরু লোক, ওনারা দেখবেন। তারপরে যে আসছে বছরে যে কার্যক্রম আমরা করব, ওতে সরকার আমাদের পূর্ণ সমর্থন করবে। কাদের আমন্ত্রণ জানিয়েছেন? আমরা চিফ মিনিস্টার থেকে নিয়ে মন্ত্রণালয়ে সবাইকে জানিয়েছি, গভর্নমেন্ট অফিসিয়ালে জানিয়েছি, প্লাস জনগণকে জানিয়েছি। আপনার নাম? আমি শম্ভুনাথ ঝা, আমি সেক্রেটারি আসানসোল চেম্বার অফ কমার্স। এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য আমি কলকাতায় এসেছি। আর একটু বলবেন কবে হচ্ছে? এটা 19 তারিখে 5টা থেকে 7টার সময় ধনধান্য অডিটোরিয়াম আলিপুরে হচ্ছে। সাধারণ মানুষ যদি প্রবেশ করতে যায় সবাই যেতে পারবে? নিশ্চয়ই সবাই।